মামুজি, তুমি ক্যাপসিকাম আর গাজর দিয়া কিতা বানাইতাই? ক্যাপসিকাম আর গাজর দি বাবা, যে তুমি যে কইছিলা পুষ্পান্ন খাইতে, আমি যে পুষ্পান্ন বানাইমু। ও আচ্ছা, তাইলে বানাইলাও। আচ্ছা বাবা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন নি? আজকে আমার বাইক নাই পুষ্পান্ন খাইতো, ও এর লাগিয়া আজকে গাজর আর ক্যাপসিকাম মাথা লইয়া বই গেলাম পুষ্পান্ন বানানি। আমি কিলা খান পুষ্পান্ন বানাই আজকে আপনারা আমি দেখাইমু। আমি জানি আপনারা সবাই এক্সপার্ট, তার বাদেও আমি আর কি আপনারা শিখাইবার লাগি না, আমি কিলা খান পুষ্পান্ন বানাই ওটা আপনারা দেখাইবার লাগে আজকে আমি ও ভিডিওটা শেয়ার করলাম। গাজরটা স্লাইস করে লইছি, এখন আমি ক্যাপসিকামটারে স্লাইস করে লইব। ক্যাপসিকাম গুণটার এখন সুন্দর করে স্লাইস করে লইলাম। পুষ্পান্ন লাগে আমার সবজি কাটা হয়ে গেছে, এখন আমি একটু গুঁড়া মশলা রেডি করে নিলাম। প্যানটা বসাই দিলাম, এখন আমি এক টুকরা জায়ফল আর একটুকু জয়ত্রী সুন্দর করে এটা কুলাত বাজিলাম, বাজিয়া এটারে আমি একটু গুঁড়া করে নিলাম। পুষ্পান্নতা আমি কাজু বাদাম দিব, কাজু বাদামটা একটু বাজে লাইম। কাজু বাদামটা বাজা হয়ে গেছে, এখন আমি কিছু পনিরের স্লাইস দিলাম। এখন সামান্য একটু লবণ দিলাম পনিরের মাঝে। আমার পনিরটা লাল লাল করে বাজা লাইছি, এখন আমি লামাইলাম। এখন আমি ক্যাপসিকাম আর গাজরটার একটু সুন্দর করে হালকাভাবে একটু বাজিলাম। ওই দেখা আমার গাজর আর ক্যাপসিকাম বাজা হয়ে গেছে, এখন আমি লামাই লিমু। এখন আমি সয়াবিন বাজি লাইমু। সয়াবিন তারে আমি গরম পানি ভিজাই রাখছিলাম, সুন্দর করে চিফিয়ে আইন লাইছি, এখন সুন্দর করে এগুন তারে বাজি লাইমু। আমার সয়াবিন বাজা হয়ে গেছে, এখন আমি লামাই লিলাম। এখন আমি একটা ডিস্কোটে বয়েছি, ডিস্কোটে গরমা যে আজকে আমি পুষ্পান্ন রান্না করবো। আজকে পুষ্পান্নটা আমি ঘি দিয়া রান্না করবো। আমি একটু শাহি জিরা দিয়া সম্বাস দিব। এখন কয়টা আস্তা গরম মশলা দিলাম, 1 চামচ আদা বাটা দিলাম। আমি সামান্য একটু জিরা বাটা দিলাম আর সামান্য একটু ধনিয়া বাটা, একবারে সামান্য দিলাম। বাটা ফুটনা করে একটু জল দিলাম। পুষ্পান্নর কালারটা একটু সুন্দর হইতে পারি, হালকা একটু মরিচ দিব, সামান্য, খুব সামান্য। মশলা বাজা হয়ে গেছে, এখন আমি এই দেখা চিনি গুঁড়া চাউল দিলাম। আমি চাউলটারে আগে 1 ঘন্টা জল ভিজাই রাখছিলাম। জল ভিজাই রাখলে খুব বেশি জ্বর হইব পুষ্পান্নটা। চাউলটারে আমি 5 মিনিটের মতো সুন্দর করে বাজে লাইমু। আর আমি পুষ্পান্নতে একটু হালকা যে লালটি কালার মারে আমার ভাল লাগে। আপনারা চাইলে ওইটা আমি মরিচ দিচ্ছি, আপনারা মরিচটা স্কিপ করতে পারেন, তাইলে আপনারা পুষ্পান্নটা খুবই সুন্দর সাদা হইব। এখন আমি ওই দেখা এই জয়ত্রী আর জায়ফলের গুঁড়াটা করছিলাম ওটা দিলাইলাম। জয়ত্রী জায়ফলের গুঁড়া অবশ্যই দিবা, কারণ এটা দিলে ঘ্রাণটা খুব সুন্দর হয়। এখন কয়টা কাঁচামরিচ দিলাইলাম আস্তা। চাউলটা আমি সুন্দর করে বাজে লাইছি, চাউলের একটা গ্রান বাড়াইছে। এখন আমি 1 কেজি চাউল দিছি, তো আমি কেন 1.5 কেজি জল দিব, গরম জল দিলাম। এখন আমি স্বাদ মতো লবণ দিলাম। আমার ওই দেখো জলের মধ্যে উতরানি উঠে গেছে, এখন আমি পনিরটা রাখছিলাম ও পনির বাজিয়ে দিলাইরাম। তার বাদে কাজু বাদামটা দিলাইরাম, তার বাদে ওই ক্যাপসিকাম গাজর ওগুন বাজিয়ে আছে ওগুলো দিলাইরাম। এখানে কিশমিশ দিলাম। আর এই দেখো ফার্স্টটা আলু বোখারা দিলাম। আমি আলু বোখারা দিব, আলু বোখারা দিলে আমার পুষ্পান্নটা খুব বেশি টেস্টি মনে হয়। আপনারা ওরকম দিয়া রানবা, খাইতে আসলে খুব বেশি ভালো লাগবো। আর আমি এখানে দিমু সবুজ কিছু মটরশুঁটি, ওই দেখো মটরশুঁটিও দিলাইরাম। সয়াবিনটা বাজিয়ে রাখছিলাম, আমি ভুলে গেছি দিতাম, ওখান দিলাম সয়াবিনটা। আর সাথে আমি এখানেও চিনি দিমু, কারণ পুষ্পান্নটা একটু হালকা মিষ্টি মিষ্টি লাগে। আমি এখানেও 1.5 চামচের মতো চিনি দিলাম। ওই দেখা আমার জলটা শুকাই গেছে, এখন আমি 20 মিনিটে লাগিয়া ডিম লাইট আগুন দিয়া দমে দিলাইমু। আমার 20 মিনিট হয়ে গেছে। ওই দেখা বন্ধুরা আমার পুষ্পান্নটা কি সুন্দর হয়েছে, কি চরচরা, আহা হা, কি গ্রান একটা বাড়াইছে। ওই দেখুন বন্ধুরা পুষ্পান্নটা প্লেটও বাড়ছি, কীরকম হয়েছে এখন চাইন দেখি একটু। পুষ্পান্ন বানাইলিছি, এখন তোমারে খাওয়াই দিই মামুজি। ওই তো ফুলকপির বড়া, বেগুন বড়া, অন্য লাবড়া আছে, তোমার ফুলকপির বড়া দেই। আচ্ছা, একটু ফুলকপির বড়া দিয়া তুমি একটু খাইয়া দেখো কেমন হয়েছে পুষ্পান্ন। মামুজি, খুব স্বাদ হয়েছে। থ্যাংক ইউ পুষ্পান্নটা বানানির লাগিয়া। ওয়েলকাম।